প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে ভারত জুড়ে দমনপীড়নের শিকার সংখ্যালঘুরা। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পাশাপাশি সবচেয়ে বেশি হয়রানির শিকার উত্তরপ্রদেশের মুসলিমরা। নামাজে বাধা ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে দীর্ঘদিন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর চলছে বুলডোজার অপারেশন। গেল বছর থেকে এই অভিযান শুরু হয় জোরালোভাবে। বুধবার পর্যন্ত ধসিয়ে দেওয়া হয়েছে অন্তত ২৮০টি মসজিদ, মাদ্রাসা ও মাজার। ভেঙে ফেলা স্থাপনার মধ্যে আছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ এবং ২৫টি মাজার। বাদ যায়নি ৬টি ঈদগাঁও। খোদ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ভারত নেপাল সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর ও পিলভিত অঞ্চলে চলে বুলডোজার অভিযান। অবশ্য এ নিয়ে খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টায় মোদী সরকার। তাদের দাবি, অবৈধ ও দখলদারিত্বের অভিযোগেই গুঁড়িয়ে দেওয়া হয় ধর্মীয় স্থাপনা। উত্তরপ্রদেশে বাহারাইচে অবৈধ বনভূমি দখলের অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাজার। মোদী সরকারের এসব কর্মকাণ্ডে ভারতীয় মুসলিমদের মধ্যে আছে দীর্ঘদিনের অসন্তোষ ও চাপা ক্ষোভ। মোদীর ধর্ম রাজনীতির শিকার সংখ্যালঘুরা প্রায়শই প্রতিবাদ জানিয়ে আসছে রাজপথে।